গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 57 নম্বর ক্লাস, এবং 57 নম্বর ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি। সেটা হলো সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ। তো সিম্পল ইন্টারেস্টের উপর থেকে আজকে প্রথম ক্লাস থাকছে, পার্ট নাম্বার 1-এর ক্লাস। এর আগে ম্যাথের উপর থেকে তোমাদের কিন্তু অনেকগুলো টপিক কমপ্লিট হয়ে গেছে। যেমন তোমাদের সবার প্রথমে আমরা শুরু করেছিলাম রেশিও, প্রপোর্শন, মিক্সার অ্যালিগেশন, পার্টনারশিপ, অ্যাভারেজ, এজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম, স্পিড, ডিস্টেন্স, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, পার্সেন্টেজ, প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। এই টপিকগুলো কিন্তু অলরেডি তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি এই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে টপিকগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো সেখান থেকে দেখে নিতে পারবে। শুরু করছি নতুন টপিক, সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। হেডিং করো সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, যাকে বাংলাতে আমরা কি বলি? আমরা বলি সরল সুদ। সরল সুদ। তো দু রকম সুদ হয়, একটা হলো সরল সুদ, আর একটা হলো কি জটিল সুদ। একটা হলো কি সরল সুদ, আর একটা হলো জটিল সুদ। তোমাদের যদি ব্যাংকে খাতা থাকে, তো ব্যাংকে যে প্রকার সুদ লাগে সেটা কি? সেটা হলো জটিল সুদ, যাকে ইংলিশে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কি? যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে আসবো এর পরবর্তীতে, মানে সিম্পল ইন্টারেস্ট শেষ হওয়ার পরে, তখন আলোচনা করব। এখানে সবার প্রথমে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার আগে কিছু আমাদের কিন্তু কোড ওয়ার্ড আছে, সেই কোড ওয়ার্ড গুলো আমাদের কিন্তু জানতে হবে। তো লেখো এখান থেকে কোড ওয়ার্ড কি কি। কোড ওয়ার্ড বলতে, যেমন এই সিম্পল ইন্টারেস্টকে আমরা শর্ট ফর্মে কি বলবো? এসআই বলবো। তো দেখো এখানে প্রিন্সিপাল, প্রিন্সিপালকে আমরা কি বলবো? পি বলবো। প্রিন্সিপাল বলতে কলেজ স্কুলের প্রিন্সিপাল না, প্রিন্সিপালের অর্থ হলো, প্রিন্সিপালের অর্থ হলো কি? প্রিন্সিপালের অর্থ হলো আসল। প্রিন্সিপালের বাংলা অর্থ কি? আসল। আসল কত টাকা আমি ইনভেস্ট করেছিলাম, বা একেই বলা হয় কি? একেই বলা হয় মূলধন। আসল বা মূলধন, বাংলাতে একেই আমরা বলি কি? আসল বা মূলধন। এরপর অ্যামাউন্ট, এ ফর অ্যামাউন্ট। তো অ্যামাউন্টকে ডিনোট করব কি দ্বারা? এ দ্বারা ডিনোট করব। অ্যামাউন্টের অর্থ কি? অ্যামাউন্টের অর্থ হলো আসল। আসল হবে, এবং আসলের সাথে সাথে যে সুদটা হবে, যত বছরের জন্য হোক না কেন, সেই সুদ। আসল এবং সুদের যোগফলকেই বলা হয় কি? বলা হয় অ্যামাউন্ট, বা একে বলা হয় কি? মিশ্র ধন। একে বলা হয় মিশ্র মিশ্র ধন, মিশ্র ধন বা অ্যামাউন্ট। 3 নম্বর লেখো, এটা 1 নম্বর গেল। 2 নম্বর অ্যামাউন্ট। 3 নম্বর লেখো এখান থেকে এসআই, সিম্পল ইন্টারেস্ট। এসআই, এসআই এর ফুল ফর্ম কি? এসআই এর ফুল ফর্ম হলো সিম্পল ইন্টারেস্ট। সিম্পল, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের অর্থ এক্ষুনি বললাম কি? সরল সুদ। সরল সুদ, সরল সুদ হলো সিম্পল ইন্টারেস্ট। নেক্সট লেখো আর। আর দ্বারা কি ডিনোট করি? আর দ্বারা ডিনোট করব আমরা রেট অফ ইন্টারেস্ট। রেট অফ, রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ বাংলাতে কি বলা হয়? সুদের হার। সুদের হারকে ডিনোট করব। আর দ্বারা কি ডিনোট করব? সুদের হার। এবং আরেকটা ভেরিয়েবল এখানে কাজে লাগবে, সেটা হলো কি? টি। টি ফর কি? টি ফর হলো টাইম। টি ফর হলো টাইম, অর্থাৎ সময়। টি ফর টাইম অর্থাৎ সময়। তো এই ভেরিয়েবল গুলো এখানে কাজে লাগবে যখনই আমরা ইউজ করব, এই শর্ট ভেরিয়েবল গুলো ইউজ করব। পি ফর কি? পি ফর হলো প্রিন্সিপাল, অর্থাৎ আসল। এ ফর অ্যামাউন্ট, অর্থাৎ মিশ্রধন, অর্থাৎ আসল এবং সুদের যোগফল। এস আই হলো সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ। আর হলো রেট অফ ইন্টারেস্ট, আর টি হলো কি? টি হলো টাইম। টি হলো কি? টি হলো টাইম। এবার দেখো এখানে প্রত্যেকে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমরা জানবো। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, কি কি ফর্মুলা আছে? ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। একটাই ফর্মুলা, সেটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে 2-4 বার ভাবে লিখি। তো এখানে লেখো ফর্মুলা, যেটা তোমাদের মনে রাখতে হবে,
এবং ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে আসছি কি সিম্পল ইন্টারেস্ট সমান কি আসল মানে পি ইন্টু সময় ইন্টু আর বাই কত 100, আর বাই কত 100, অর্থাৎ এটাকেই আমি বলতে পারি যদি গুণ চিহ্নগুলো তুলে দিই পিটিআর বাই 100। এই সূত্র কিন্তু সিম্পল ইন্টারেস্টের সমস্ত জায়গায় কাজে লাগবে। সিম্পল ইন্টারেস্ট সমান পিটিআর বাই 100। আমরা বাংলাতে যদি বলি তাহলে কি সরল সুদ, সরল সরল সুদ সমান পি মানে কি, পি মানে আসল, আসল ইন্টু টি মানে কি, টি মানে সময়, আর মানে কি, আর মানে সুদের হার, সুদের হার, সুদের হার বাই কত, বাই হলো 100। এই সূত্র পুরো সিম্পল ইন্টারেস্টের যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু 95% বা 99% কোশ্চেনে কিন্তু তোমাদের এই সূত্র কাজে লাগবে। এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। কিভাবে কি মনে রাখবে, শুধুমাত্র এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100, এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। এবার দেখো এখান থেকে যদি বলে অ্যামাউন্ট বার করতে, অ্যামাউন্ট কত, অ্যামাউন্টকে এ দ্বারা ডিনোট করছি, তো অ্যামাউন্ট কি বললাম, অ্যামাউন্ট হবে প্রিন্সিপাল মানে আসল এবং হবে সুদ অর্থাৎ পি প্লাস এসআই, পি প্লাস এসআই এর যোগফল হয়ে যাবে কি অ্যামাউন্ট অর্থাৎ মিশ্র ধন। অর্থাৎ সুদ আসল যদি বলা হয়, অ্যামাউন্টকে দুটো বলা হয়, হয় সুদ আসল বলা হয় নতুবা বলা হয় কি মিশ্র ধন। তো অ্যামাউন্ট ইকুয়াল টু কি আসল যোগ হলো সুদের, আসল যোগ সুদ, আসল যোগ হয়ে যাবে কি সুদ। 3 নাম্বার সূত্র যেটা এখান থেকে মনে রাখবে, 3 নাম্বার যেটা মনে রাখবে সেটা কি, সেটা হলো সিম্পল ইন্টারেস্ট। দেখো এটাকেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখছি। সিম্পল ইন্টারেস্ট সমান কি হবে, সিম্পল ইন্টারেস্ট হবে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালের বিয়োগ, অ্যামাউন্ট থেকে মানে সুদ আসল থেকে প্রিন্সিপালের বিয়োগ। আবার এটাকেই যদি ঘুরিয়ে ফিরিয়ে লিখি তাহলে এখান থেকে প্রিন্সিপাল ইকুয়াল টু বলতে পারি কি, প্রিন্সিপাল ইকুয়াল টু অ্যামাউন্ট থেকে বিয়োগ হয়ে যাবে কি সিম্পল ইন্টারেস্ট, অ্যামাউন্ট থেকে বিয়োগ হবে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে শুধুমাত্র মনে রাখবে কোনটা কোনটা, মনে রাখবে সূত্র এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100, আর মনে রাখবে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সুদ আসল ইকুয়াল টু আসল প্লাস কি সুদ। এই দুটো মনে রাখলে বাকি 3 এবং 4 নম্বর তোমাদের না মনে রাখলেও হবে, এখান থেকেই তোমরা ডিরাইভ করে নিতে পারবে। এবার এত কিছু বললাম, এর উপর থেকে একটা কোশ্চেন আগে প্র্যাকটিস করে দেখি। তো লেখো এখান থেকে কোশ্চেন যে 2000 টাকা, আচ্ছা 2000 না 20,000 টাকা করে দিই, 20,000 টাকা, 20,000 টাকার ওপর কত পার্সেন্ট হারে, 20,000 টাকার ওপর, এগুলো সব আমরা ছোটবেলায় পড়ে এসেছি, 20,000 টাকার ওপর কত কত পার্সেন্ট হারে, কত পার্সেন্ট হারে 5 বছরে, 5 বছরে 30,000 টাকা হবে, 5 বছরে 30,000 টাকা হবে, 5 বছরে 30,000 টাকা হবে। রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। আচ্ছা এখানে এই যে 2000টা, 2000টা কি, 2000টা হলো প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপালের অ্যামাউন্ট বলা আছে 2000 টাকা। এখানে 30,000 যেটা বলা আছে সেটা কি 5 বছর পর সুদ আসল, অর্থাৎ এর ভ্যালু বলা আছে, অ্যামাউন্ট বলা আছে, অ্যামাউন্টের ভ্যালু কত যোগ করো, সরি এখানে দেওয়াই আছে 30,000 টাকা। এবার সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট সমান আমরা এক্ষুনি পড়ে আসলাম অ্যামাউন্ট থেকে যদি আমরা আসল প্রিন্সিপাল বিয়োগ করে দিই, মানে সুদ আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব আমরা সিম্পল ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট দেখো 30,000 টাকা, বিয়োগ করো আসল, আসল কত 20,000 টাকা, বিয়োগ করে দিলে সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবে এখান থেকে 10,000 টাকা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত পেলে 10,000 টাকা। এখানে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত সেটা বার করতে হবে, আর এখানে টাইম বলে দিয়েছে কত, টাইম বলে দিয়েছে 5 ইয়ার, টাইম বলে দিয়েছে কত 5 ইয়ার। এবার ওই সূত্র বসিয়ে দাও, সূত্র কি এস আই ইকুয়াল টু পি টি আর বাই 100,
PTR/100 এখন লেখাচ্ছি, এর পরের থেকে আর কিন্তু বলবো না, ডাইরেক্টলি আমরা ভ্যালু পুট করব। তো SI = PTR/100। তো সিম্পল ইন্টারেস্ট কত পেলে? সিম্পল ইন্টারেস্ট পেলে 10,000 টাকা। তো সিম্পল ইন্টারেস্টের জায়গায় লেখো 10,000। 10,000। পি এর ভ্যালু দেখো, এখানে কোশ্চেনে বলা আছে কত? 2,000 টাকা। তো এখানে পি এর জায়গায় লেখো 20,000 টাকা, এখানে লেখো 20,000। টাইম দেখো বলা আছে কত? 5 ইয়ার, 5 ইয়ার টাইম বলা আছে, এখানে লেখো 5। রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, তো এখানে আর লিখলাম বাই কত? 100, বাই কত? 100। এবার এখান থেকে দেখো কাটাকুটি যাচ্ছে, 4টে শূন্য, 4টে শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 20 100, আর 2 থাকছে, 2 দিয়ে কাটলে 10 দুগুণ 20, কোনাকুনি গুণ হয়ে গেলে আর এর ভ্যালু পেয়ে যাচ্ছ 10%। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত পেলে? রেট অফ ইন্টারেস্ট পেলে 10%। এটাই হয়ে যাবে অ্যান্সার। রেট অফ ইন্টারেস্ট কত পেলে? 10% পেলে এটা হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখানে আরো আরেকটা কনসেপ্ট একটুখানি বলে রাখবো, এখানে লিখে রাখতে পারো যে সিম্পল ইন্টারেস্টের অর্থ কি। সিম্পল ইন্টারেস্টের অর্থ হলো প্রত্যেক বছর সমান পরিমাণে সুদ। এর অর্থ কি? সিম্পল ইন্টারেস্ট এসআই এর অর্থ, এসআই এর অর্থ কি? এসআই এর অর্থ হলো প্রত্যেক বছর, প্রত্যেক বছর সমপরিমাণ সুদ পাবে। প্রত্যেক বছর, প্রত্যেক বছর সমপরিমাণ সুদ পাবে। প্রত্যেক বছর কোনো নির্দিষ্ট একটা আসলের জন্য, কোনো প্রত্যেক বছর কোনো নির্দিষ্ট, কোনো নির্দিষ্ট আসলের জন্য, কোনো নির্দিষ্ট একটি আসলের জন্য জন্য সমপরিমাণ সুদ পাবে, সমান সুদ পাবে, সমান সুদ পাবে, সমান সুদ পাবে। কথাটার অর্থ কি? অর্থটা একটুখানি এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো, ধরো তুমি ইনভেস্ট করেছো কত? 500 টাকা ইনভেস্ট করেছো, 500 টাকা প্রিন্সিপাল ইনভেস্ট করেছো, এবং এর উপরে সুদ আমি ধরে নিই প্রথম বছরে সুদ, আচ্ছা এর উপরে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আমি বললাম কত? 10% রেট অফ ইন্টারেস্ট। তাহলে 10% যদি রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে কত টাকা সুদ হবে? 10% রেট অফ ইন্টারেস্ট ধরো 5 বছরের জন্য, 5 ইয়ারের জন্য, তাহলে কত সুদ হবে? সুদ কত হবে? তো দেখো এখান থেকে এসআই ইকুয়াল টু কি? পিটিআর। তো পি এর ভ্যালু কত? 500, টি এর ভ্যালু 5, আর এর ভ্যালু কত? 10 বাই কত? 100, বাই 100। 0000 কেটে গেল, এখান থেকে গুণ করো, 5 5 25, 25 আর 10 গুণ করলে 250 টাকা। 250 টাকা সুদ। 250 টাকা কি পেলে? 5 বছরের সুদ। 250 টাকা কত বছরের সুদ পেলে? 5 বছরের সুদ পেলে। এবার তোমাকে যদি বলা হয় তাহলে 1 বছরের সুদ কত? 1 ইয়ারের এসআই কত হবে? তাহলে কি বললাম? এখানে বলেছি প্রত্যেক বছর, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছর কোনো নির্দিষ্ট আসলের জন্য সমান সুদ পাবে। অর্থাৎ এখান থেকে তুমি প্রত্যেক বছরের সুদ বিয়োগ বার করতে পারো। 250 কে ভাগ করে দাও 5 দিয়ে, ভাগ করলে 5 5 কত? 25। অর্থাৎ এই 5 বছরে মোট সুদ পেয়েছিলে 250 টাকা, তাহলে প্রত্যেক বছর কত টাকা করে সুদ পাচ্ছিলে? 50 টাকা করে সুদ পাচ্ছিলে। বিশ্বাস না হলে এখান থেকে বার করে দেখতে পারো তোমরা যে এসআই ইকুয়াল টু 1 বছরের জন্য বার করো। এসআই সমান পি কত? পি 500, আর এর পার্সেন্টেজ 10 বলা আছে। এবার 1 বছরের জন্য বার করো, টাইমের জায়গায় 1 বছর লেখো, বাই 100। 100 আর 500 কাটলে হচ্ছে 5, 5 আর 10 গুণ করলে হচ্ছে কত? 50 রুপিস, 50 টাকা। তাহলে 1 বছরের সুদ কত পেলে? 50 টাকা পেলে। সেই কারণে বললাম যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছরে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আসলের জন্য তার রেসপেক্টে কিন্তু সমান সুদ পাবে। অর্থাৎ প্রথম বছরে যদি 50 টাকা পায়, দ্বিতীয় বছরেও 50 টাকা, তৃতীয় বছরে 50 টাকা, চতুর্থ বছরেও 50, 10 বছর পরেও 50, তারপরে 20 বছরের মাথায়ও 50 টাকা সুদ পাবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? সুদের সুদ হয়। এই যে প্রথম বছরে 50 টাকা সুদ পেলে দ্বিতীয় বছরে গিয়ে কি হয়? আসল
500 টাকা আর 50 টাকা যোগ হয়ে আসল তখন 550 হয়ে যায়, তখন ওই 550-র উপরে দ্বিতীয় বছরে সুদ দেয়। সেটা যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করবো, কম্পাউন্ড ইন্টারেস্টে আলোচনা করব। এই কথাটা মনে রাখবে যে সিম্পল ইন্টারেস্টে প্রত্যেক বছর কোনো নির্দিষ্ট আসলের জন্য কিন্তু সমান সুদ পাবে। পরের কোশ্চেনে, আচ্ছা ফার্স্ট কোশ্চেন, আমরা কোশ্চেনে চলে আসলাম। এখানে দেখো বলছে হোয়াট উইল বি সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ 450 ফর 7 মান্থ অ্যাট দ্য অ্যানুয়াল রেট অফ 8%। এইসব ছোটবেলার কোশ্চেন। এখানে মান্থ দিয়েছে, মান্থটাকে কি করতে হবে, বছরে কনভার্ট করে নিতে হবে। তো 7 মান্থ দিয়েছে, 7 মান্থ, এই 7 মান্থটাকে কনভার্ট করে নাও ইয়ারে। তো কনভার্ট করতে গেলে কি দিয়ে ভাগ করবে, 12 দিয়ে ভাগ করবে। 12 দিয়ে ভাগ করো, তো 12 দিয়ে ভাগ করলে 7/12 কি হয়ে গেল, বছর হয়ে গেল। এবার আমরা বসাবো সিম্পল ইন্টারেস্ট, জানতে চাইছে সিম্পল ইন্টারেস্ট সমান পিটিআর। পি কত বলেছে, অ্যামাউন্ট সরি আসল বলে দিয়েছে 450 ইন্টু টি এর ভ্যালু কত, টাইম। টি এর ভ্যালু দেখো, এইটা হলো টি এর ভ্যালু 7 মাস। 7 মাস মানে 7/12, তো 12টাকে আমি ডাইরেক্টলি নিচে লিখলাম 7/12 বছর, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 8% রেট অফ ইন্টারেস্ট বলেছে, ইন্টু 8 বাই কত 100। এটা ক্যালকুলেট করো, তোমার অ্যান্সার চলে আসবে। এখান থেকে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে 3 সাথে কত, 21 টাকা। সিম্পল ইন্টারেস্ট কত হলো, 21 টাকা। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। সিম্পল ইন্টারেস্ট কত, 21 টাকা হবে 7 মাসের সরল সুদ সিম্পল ইন্টারেস্ট। পরের কোশ্চেনে চলে আসো। দেখো এটাও ইজি কোশ্চেন, বলছে অ্যাট হোয়াট অ্যানুয়াল রেট অফ পার্সেন্টেজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন 5650 ফর 4 ইয়ার উইল বি এত। তো এখানে 2938 যেটা বলেছে, 4 বছরের সিম্পল ইন্টারেস্ট বলেছে, 5650 প্রিন্সিপাল বলে দিয়েছে, এখানে 4 বছর টাইম বলে দিয়েছে। বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট সমান সিম্পল ইন্টারেস্ট 2938 ইকুয়াল টু প্রিন্সিপাল। দেখো কোন সূত্রে বসাচ্ছি, আরো আরেকবার লিখছি, যাদের ডাউট হচ্ছে তাদের ডাউট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। PTR/100, PTR/100। এবার যার যা মান সেখানে বসিয়ে দিচ্ছি। সিম্পল ইন্টারেস্টের মান কত বলা আছে, 2938, প্রিন্সিপালের ভ্যালু বলা আছে 5650, ইন্টু টাইম বলা আছে 4 বছর, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে বাই 100। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 দিয়ে কাটলে 5 1 5, 5 1 5, 3 5 15, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 দিয়ে এটাকে কাটো, 2 1 2, 4 2 8, 4 2 8, 1 3 মানে 6 2 12, 9 2 কত 18, 9 2 18। এবার দেখো 113 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 113 দিয়ে যদি কাটো, 113 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 113 দিয়ে কাটলে 113 1 13, তাহলে ওখানে হাতে থাকছে কত, হাতে থাকছে ওদিক থেকে 26 আর 7 মানে 33, 33 হাতে থাকছে। তার মানে 33 হাতে থাকলো, আর ওদিক থেকে 9 নামলো, 3 গুণ করলে 339 হবে, তাহলে 13% হচ্ছে। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো 13%। 13% কোন অপশনে আছে, অপশন সি তে আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, at what time an amount 15,000 will be produced 400 as simple interest 10%। আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে কোশ্চেনটা একটু কারেকশন করে নাও। সবার প্রথমে কোশ্চেন কারেকশন করো। এখানে বলছে অ্যামাউন্ট 1500 উইল প্রডিউস 4000 করে নাও, 4000 হলো সিম্পল ইন্টারেস্ট। সিম্পল, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, দেখো সিম্পল ইন্টারেস্ট হবে।
At what time an amount of 15,000 will produce 4,000 as simple interest at the rate of 10%? তো এসআই দেখো কত বলে দিয়েছে, এসআই বলে দিয়েছে 4,000 টাকা, 4,000 টাকা। প্রিন্সিপাল বলে দিয়েছে 15,000 টাকা, 15,000 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%। টাইম কত বার করতে হবে? তো সিম্পল ইন্টারেস্ট 4,000 এখানে বসালাম, সিম্পল ইন্টারেস্টের জায়গায় 4,000 ইকুয়াল টু পি এর জায়গায় বসাও 15,000 ইন্টু আর এর জায়গায় বসাও 10, আর টি এর ভ্যালু বার করতে হবে ইন্টু টি বাই কত 100। 0 0 এখান থেকে 0, এখান থেকে 0 কেটে গেল, আরো দুটো শূন্য, আরো দুটো শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 8 40, টি এর ভ্যালু হবে 8/3 বছর। 8/3 বছর মানে 2 পূর্ণ 3 দুগুণ 6, 2 পূর্ণ 2 এর 3 বছর। এবারে এটাকে তোমরা মান্থে কনভার্ট করো। কিভাবে কনভার্ট করবে দেখো, 2 ইয়ার, পূর্ণ সংখ্যাটাকে 2 ইয়ার করে নিলাম, 2/3 কে মান্থ, 1 বছর সমান 12 মাস। তো এখান থেকে 3 দিয়ে কাটলে 3 এ 4 এ 12, তাহলে 2 বছর, 2 ইয়ার, 4 দুগুণ 8 মান্থ, 4 ইয়ার 8 মান্থ অ্যান্সার হবে, সরি 2 ইয়ার 8 মান্থ অ্যান্সার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে দেখো, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট on 550 for 8 months at the rate of 4 পয়সা each rupee per month। আচ্ছা, এখানে একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, কোশ্চেনটা ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাস্ট এই রেট যেটা বলে দিয়েছে, রেট 4 পয়সা ইচ রুপি পার মান্থ, এটার অর্থ কি? এর অর্থ হলো 1 টাকায় 4 পয়সা সুদ দেবে। 1 টাকায় কত পয়সা সুদ দেবে? 4 পয়সা সুদ দেবে। এবং এই যে সুদটা দিচ্ছে এটা প্রত্যেক মাসে দেবে। প্রত্যেক মাসে 1 টাকায় তোমার সুদ দেবে কত? 4 পয়সা। তাহলে এখান থেকে সবার প্রথমে তোমার রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তো ফার্স্টে রেট বার করো, কত পয়সা সুদ দিচ্ছে? 4 পয়সা সুদ দিচ্ছে। কত টাকায় সুদ দিচ্ছে? 1 টাকায় সুদ দিচ্ছে। তাহলে 1 টাকায় সুদ দেয় 4 পয়সা, 100 টাকায় কত দেয়? পেয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। এবার দেখো, এখান থেকে আমরা কাটাকুটি করতে পারবো না, কারণ দুটো একক আলাদা, একটা আছে পয়সাতে আর একটা আছে কি টাকাতে। তো দুটোকে আমরা পয়সাতে কনভার্ট করব। তো 1 টাকা সমান কত? 1 টাকা সমান 100 পয়সা ইন্টু 100। খেয়াল রাখবে, দুটো একক যে কোনো অঙ্কে যদি এরকম কোনো কাটাকুটি থাকে তো একক জন্য একই হয়। তো এখানে একক পয়সা করে নিলাম, পয়সা পয়সা কেটে গেল, 100 100 কেটে গেল। রেট অফ ইন্টারেস্ট কত পেলে? রেট অফ ইন্টারেস্ট পেলে 4% কি পার মান্থ, 4% পার মান্থ। এখানে দেখো জানতে চেয়েছে যে 8 মান্থের সিম্পল ইন্টারেস্ট কত। তাহলে আমার এখানে চেঞ্জ করার দরকার নেই, আমার মান্থেরই এখানে রেট অফ ইন্টারেস্ট প্রয়োজন ছিল। তো রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি 4% পার মান্থ। এবার যদি তোমার কোনো কারণে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট বার করতে হয়, অ্যানুয়াল অর্থাৎ বাৎসরিক রেট অফ ইন্টারেস্ট, অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট যদি বার করতে হয় তখন কি করবে? 1 মাসে পাচ্ছ কত? 4%। 1 মাসে পাচ্ছ 4% সুদ। 1 মাসে কত পাচ্ছ? 1 মাসে পাচ্ছ 4% সুদ। তাহলে 12 মাসে কত পার্সেন্ট সুদ পাবে? তাহলে 12 গুণ করে দাও, পেয়ে যাবে 4 12 কত? 48% রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। যদি তোমার অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট দরকার পড়ে তখন এটা তোমরা বার করে নিতে পারো। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে এইটুকু পার্ট আমার দরকার নেই, অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট বার করার দরকার নেই। এখানে বলেছে কি 8 মাসের, তাহলে টাইম কি? এটা হয়ে যাবে টাইম, এটা হয়ে যাবে টাইম। প্রিন্সিপাল বলে দিয়েছে 550, আর রেট সিম্পল ইন্টারেস্ট কত বার করতে হবে। তো সিম্পল ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল 550, টাইম বলেছে 8 মাস, এবং প্রত্যেক মাসে রেট অফ ইন্টারেস্ট 4% বাই হয়ে যাচ্ছে 100। এখানে 0 0 কেটে গেল, এখান থেকে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 5 11 55, 2 দিয়ে কাটলে হবে কত? 4 2 8। তাহলে এখানে উপরে হচ্ছে 11 ইন্টু কত? 16। আচ্ছা, 11-র সাথে কোনো সংখ্যা কিভাবে মুখোমুখি গুণ করবে ভালোভাবে আরো আরেকবার এখান থেকে দেখে নাও। এখানে দেখো 11-র সাথে যে সংখ্যাটা আছে কত আছে? 16 আছে। তো ইউনিট ডিজিট কত? 6। তো এখানে লেখো 6।
তারপর 6 আর তার পরের সংখ্যা যোগ করো, 6 আর পরের সংখ্যা যোগ করলে কত হচ্ছে 7, লেখো এখানে 7। এবার লাস্টের যে ডিজিট পড়ে আছে সেটা কি 1, তো এখানে লিখে দাও 1। তাহলে 11 আর 16 গুণ করলে কত হবে 176, হয়ে যাচ্ছে 176 টাকা সিম্পল ইন্টারেস্ট। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার 176 টাকা। পরের কোশ্চেনে চলে আসো, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের রেলের এনটিপিসি, গ্রুপ ডি এর পাশাপাশি পিএসসির সমস্ত এক্সাম, ডাব্লিউবিসিএস, পুলিশের প্রতিটা এক্সাম, এর পাশাপাশি এসএসসি এর সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কভার করবে, যদি তোমরা এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। এর পাশাপাশি বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস মেন্সের ক্লাস এখনো আমরা কিছুদিন পরে শুরু করব। বাকি সমস্ত এক্সামের যেগুলো নাম দেখতে পাচ্ছ এদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি, এই চ্যানেলে প্রত্যেকটা এক্সামের জন্য সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ভাবে সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিস লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড যদি না করতে পারো, রেকর্ডেড থেকে যায়, রেকর্ডেড ফরম্যাটে ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে কোনো ক্লাসকে এই চ্যানেলে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, নর্মাল কল, ভিডিও কল করবে না, বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে জানাবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে সমস্ত এক্সামে জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, এবং এখান থেকে পেয়ে যাবে ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে 5 নম্বর কোশ্চেন বলছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹360 ফর 9 মান্থ অ্যাট দ্য রেট 10 পয়সা ইচ পার রুপি পার মান্থ। তো এক্ষুনি যেটা করালাম সেই সেম কোশ্চেন, রেট বার করো, বলেছে 10 পয়সা। 10 পয়সা কি বলেছে ইচ রুপি, অর্থাৎ প্রত্যেক 1 টাকায় 10 পয়সা করে কি দিচ্ছে, সুদ দিচ্ছে প্রত্যেক মাসে। তাহলে 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, এখান থেকে এককটা সেম করো, 10 পয়সা, 1 টাকা সমান কত 100 পয়সা, ইন্টু কত 100, পয়সা পয়সা কেটে গেল, 100 কেটে গেল, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি পেলে 10% পার মান্থ পেলে রেট অফ ইন্টারেস্ট। বার করতে বলেছে 9 মাসের জন্য সিম্পল ইন্টারেস্ট। তো এস আই ইকুয়াল টু পি এর ভ্যালু বলেছে দেখো 360 ইন্টু 9 মান্থ ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 10% বাই 100, 0 0 0 0 কেটে গেল, 9 36, 6 নং 54, 4 হাতে 1, 3 নং 27, আর একে হবে কত 28। আচ্ছা 1 মিনিট, 6 নং 54, 4 হাতে 5, 3 নং 27 আর 5 হবে কত 32, 324 টাকা। 324 টাকা হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট, অপশন নাম্বার বি। পরের কোশ্চেনে চলে আসো, বলছে ললিতা borrowed a sum of 5000 at 1.5% annual simple interest from a person। ললিতা কি করছে, একজনের কাছ থেকে 5000 টাকা ধার করছে। কত টাকা ধার করছে, 5000 টাকা ধার করছে, কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্টে 1.5%, 1.12% সিম্পল ইন্টারেস্টে সে 5000 টাকা কি করছে, 5000 টাকা ধার করে নিচ্ছে। the sum given to the person by her as her loan after 3 years, 3 বছর পর সুদ সমেত সে কত টাকা ফেরত দেবে সেটাই এখানে জানতে চাইছে। তো সবার প্রথমে সুদ সমেত যেটা ফেরত দেবে সেটা কি অ্যামাউন্ট ফেরত দেবে। তো অ্যামাউন্ট সমান আমরা কি পড়ে এসেছি, অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস কি, প্লাস হলো সিম্পল ইন্টারেস্ট। তো প্রিন্সিপাল দেখো এখানে বলা আছে, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হলো 5000, আর সিম্পল ইন্টারেস্ট বলা নেই, সিম্পল ইন্টারেস্ট বার করব। তো সিম্পল ইন্টারেস্ট এখান থেকে বার করছি, দেখো সিম্পল ইন্টারেস্ট সমান আসল ইন্টু আসল কত 5000 টাকা, আসল ইন্টু সময়, সময় কত দিয়েছে 3 বছর, 3 ইন্টু আচ্ছা 1.5%, মানে পার্সেন্টেজটাকে ভেঙে নিলে 2 একে 2 আর একে কত 3, 3/2%। তো এখানে উপরে লিখলাম 3, নিচে লিখছি কত 2,
বাই কত 100, 100 কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 25, তাহলে এখান থেকে 3 থেকে 9 আর 9 25 কত হবে 225 টাকা। 225 টাকা তাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। তাহলে সুদের টাকা এখানে লিখে দাও 225 টাকা। তাহলে টোটাল কত টাকা ফেরত দিতে হবে 5225, 5225 টাকা তাকে সুদ সমেত 3 বছর পরে ফেরত দিতে হবে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে, সিম্পল ইন্টারেস্ট অন এ সাম, সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ইজ 1/16 পার্ট অফ প্রিন্সিপাল। কি বলছে, যে প্রিন্সিপালের 1/16 অংশ হয়ে যাচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট। ইফ দ্য ইয়ার অফ পিরিয়ড, if the years of period of principal provided on interest are equal to the annual rate of interest। আচ্ছা, এখানে টাইম এবং রেট অফ ইন্টারেস্ট একই বলে দিয়েছে। কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু বলে দিয়েছে টাইম। বলছে দেখো যে ইফ ইয়ার্স অফ পিরিয়ড অফ প্রিন্সিপাল প্রোভাইডেড অন দ্য ইন্টারেস্ট আর ইকুয়াল, অর্থাৎ যে টাইমটা এই প্রিন্সিপালটাকে প্রোভাইড করা হচ্ছে সেই টাইম এবং রেট অফ ইন্টারেস্ট কি বলে দিয়েছে ইকুয়াল যদি হয়, তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, বা যদি এখানে জানতে চাইছো যে হোয়াট ইজ দ্য টাইম, তো দুটোরই অ্যান্সার কি হবে, দুটোরই অ্যান্সার হবে সেম, কারণ টাইম এবং রেটের নিউমেরিক্যাল ভ্যালু বলে দিয়েছে কি সেম। সেখানে থেকে দেখো এখানে প্রিন্সিপাল এবং সিম্পল ইন্টারেস্টের আমরা রেশিও পাবো। প্রিন্সিপাল আর কি বললাম, সিম্পল ইন্টারেস্ট। তো এখানে বলেছে 1/16, প্রিন্সিপালের 1/16 অংশ কি হবে, সিম্পল ইন্টারেস্ট হবে। অর্থাৎ এখান থেকে দেখো যদি 16 টাকা, যদি 16 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হলো 1 টাকা। সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হলো 1 টাকা। প্রিন্সিপাল যদি 16 টাকা হয়, সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট 1 টাকা। তাহলে প্রিন্সিপালের নিচে লেখো 16, সিম্পল ইন্টারেস্টের নিচে লিখতে পারো 1, বা এটা নাও লিখতে পারো, শুধুমাত্র এখান থেকে দেখেই বুঝে যাবে। তো এবার এখান থেকে আমরা বার করব যে রেট অফ ইন্টারেস্ট বা টাইমের ভ্যালু কত। তো এখানে এখানে ওই সূত্র পি ইকুয়াল, সরি, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই 100। সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট 1 টাকা, সিম্পল ইন্টারেস্টের জায়গায় 1 লিখলাম। পি এর ভ্যালু কত 16 টাকা, ইন্টু টাইম আর আর, এখানে দেখো আর ইকুয়াল টু টি, এর ভ্যালু আমি এক্স ধরে নিতে পারি, অথবা আমি দুটোকেই যে কোনো একটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ টাইমটাকে আমি আর দ্বারা রিপ্রেজেন্ট করছি, যেহেতু এখানে সুদের হার বার করতে বলেছে। তো এখানে টাইমের জায়গায় আর লিখলাম, টি এর পরিবর্তে আর লিখলাম, আর যেটা আর আছে সেটা আমি অ্যাজ ইট ইজ আর লিখলাম, ইন্টু 100। তাহলে এখান থেকে দেখো আর পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ সমান, আর পার্সেন্টেজ সমান কত হচ্ছে 100/16, সরি আর স্কয়ার সমান কত হচ্ছে 100/16। আর এর ভ্যালু কি হয়ে যাবে, বর্গমূল হবে, অর্থাৎ 100/16 বর্গমূল করলে, 100 বর্গমূল করলে 10, 16 বর্গমূল করলে 4, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, তো হচ্ছে কত 3/2, অর্থাৎ 3/2, 1/2 হবে, 1/2 রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হবে, রেট অফ ইন্টারেস্ট হবে, রেট অফ ইন্টারেস্ট হবে 1/2%। এখানে 10 এর স্কয়ার করলে 10, 16, 4 এর স্কয়ার করলে 16, এক মিনিট কোথাও একটু ভুল হচ্ছে, 16/4, আর এর স্কয়ার 10, 100/16, তো 100, আচ্ছা এখানে এই যে কাটাকুটিতে ভুল হয়েছে, এক মিনিট, এখানে দেখো কাটাকুটিতে ভুল হয়েছে, 10/4 পেলাম আমরা, কিসে পেলাম, বর্গমূল করে, বর্গমূল করে পেলাম কি 10/4। এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে কত 2, 5/2, তো 5/2 মানে 2/1/2%, 2/1/2%, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার।
রেট অফ ইন্টারেস্ট কত 2.12%। যদি এখানে জানতে চাইতো যে টাইম কত লাগবে, তো 2.5 বছর টাইম লাগবে। টাইমও জানতে চাইলে আমরা বলতাম 2.5 বছর টাইম লাগবে। তো এখান থেকে দুটো টাইপের কোশ্চেন দিতে পারে, একটা রেট অফ ইন্টারেস্ট জানতে চাইতে পারে, আরেকটা কি আরেকটা টাইম জানতে চাইতে পারে। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা আরো আরেকটা ভাবে সলভ করা যায়, সেটা হলো কি ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। তো যদি কন্ডিশন খেয়াল রাখবে, কন্ডিশন কি, কন্ডিশন হলো ইফ, যদি রেট অফ ইন্টারেস্ট এবং টাইম ইকুয়াল হয়, যদি রেট অফ ইন্টারেস্ট এবং টাইম ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারি যে রেট অফ ইন্টারেস্ট বা টাইম এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে যেটা নাম্বার বলা থাকবে, তো সেটাকে এন দ্বারা ডিনোট করছি, নাম্বার ইনটু 100, নাম্বার ইনটু 100। মনে রাখবে নাম্বার ইনটু 100, নাম্বার বলতে কোনটা, নাম্বার বলতে এই যে 1/16 যেটা, সেটাকেই আমরা এন দ্বারা ডিনোট করলাম, এন দ্বারা ডিনোট করলাম। তো এখানে আমরা বসিয়ে দেখি অ্যান্সার আসে কিনা। তো আর এর ভ্যালু কি হবে, নাম্বার, নাম্বার কত 1/16, 1/16 ইন্টু কত 100। তো বর্গমূল করো, 100 বর্গমূল করলে 10, 16 বর্গমূল করলে 4, কাটাকুটি করলে 2, উপরে থাকছে 5। তো এখান থেকে রেট অফ ইন্টারেস্ট পাচ্ছ কত 2.5%, 2.1/2% পেয়ে যাচ্ছ রেট অফ ইন্টারেস্ট, অপশন ডি। তো সব থেকে বেস্ট মেথড বলবো, এটা গেল শর্টকাট মেথড, সব থেকে বেস্ট বলবো তোমরা এই মেথডে সলভ করো, জিন্দিগিতে ভুল হবে না, এই মেথড সব থেকে বেস্ট মেথড। পরের কোশ্চেনে চলে আসো। সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ইজ 4/9 of principal if annual rate of interest is equal to time provided, what will be the time? এখানে দেখতে পাচ্ছ টাইম জানতে চাইছে, একদম সেম কোশ্চেন। তো দেখো এখানে কি বলেছে, 4/9, প্রিন্সিপালের কি বলেছে 4/9% হবে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ যদি 9 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে এসআই হবে কত, এসআই হবে 4 টাকা। তো সূত্রে বসাও, এসআই এর জায়গায় 4 টাকা বসাও, প্রিন্সিপালের জায়গায় 9 টাকা বসাও, রেট অফ ইন্টারেস্ট এবং টাইম ইকুয়াল বলে দিয়েছে, তো এখানে টাইম বার করতে বলেছে, তো দুটো জায়গায় টি বসাও, ইন্টু টি বাই 100। টি এর স্কোয়ার সমান কত হচ্ছে 100 ইন্টু 4/9। টি এর ভ্যালু কি হবে √100 ইন্টু 4/9। তাহলে এখানে 100 বর্গমূল করলে 10, 4 এর বর্গমূল করলে 2, 9 এর বর্গমূল করলে 3। তাহলে পাচ্ছ কত 20/3 বছর, 20/3 ইয়ার, 20/3 বছর। আচ্ছা 20/3 বছরকে এখানে আমি ভাঙছি, 20/3 বছর, 20/3 বছর মানে 3 6 18 বছর, মানে 6 পূর্ণ 2/3, 6 পূর্ণ 2/3। তো 2/3 কে আমি মাসে কনভার্ট করছি, 12 মান্থ, 3 দিয়ে কাটলে 3 4 12, 6 বছর 8 মাস, 6 ইয়ার 8 মান্থ, 6 ইয়ার 8 মান্থ। কোন অপশন আছে, অপশন ডি তে আছে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, এটাই আজকের লাস্ট কোশ্চেন, কারণ ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেছে। এখানে কি বলছে, ইন হোয়াট টাইম উইল সিম্পল ইন্টারেস্ট এট দ্য রেট অফ ইন্টারেস্ট 8.5% পার আনাম ইকুয়াল টু দ্য সাম 17/10। তো এখানেও ওই একই কোশ্চেন, টাইম জানতে চাইছে। কি বলেছে, প্রিন্সিপালের 17/10 হয়ে যাবে ইন্টারেস্ট, 17/10 অংশ হবে ইন্টারেস্ট। তাহলে এখানে দেখো প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল 10, ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হলো 17 টাকা হলো সিম্পল ইন্টারেস্ট। 8.5%টাকে এখানে ভেঙে নাও, 8.5% মানে 8 × 16, 17/2%। এবার ওই সূত্রে বসাও, সূত্র কি, সিম্পল ইন্টারেস্ট কত 17 ইকুয়াল টু পি এর ভ্যালু কত 10, টি এর ভ্যালু বার করতে হবে, টি এবং আর এক, আচ্ছা টি এর ভ্যালু বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 17/কত 2% বাই কত 100, 0 0 কেটে গেল, 17 কেটে গেল। তাহলে টাইম দেখো 10 দুগুণ কত 20 বছর, 20 বছর টাইম লাগবে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে।
তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর নেক্সট ক্লাস আমরা এর পর থেকে যে সমস্ত এর উপরে কনসেপ্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আশা করি সিম্পল ইন্টারেস্টের ফার্স্ট ক্লাসে যে কনসেপ্টগুলো শেখানো হয়েছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।